হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে বন্ধুরা। তো এই যে রেসিপিটি কিন্তু আপনারা মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসাবে, বাচ্চা স্কুলের টিফিন হিসাবে অথবা ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব মেজারমেন্ট কাপের। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যতটুকু প্রয়োজন ততটাই নিয়ে নেবেন। আমার 1 কাপ ময়দাতেই হয়ে যাবে, তো সেজন্য আমি 1 কাপ পরিমাণ ময়দাই নিলাম বন্ধুরা। এখন আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। একদম সিম্পল ওয়েতে একটু শক্ত করে আমি একটা ডো তৈরি করে নেব। তারপরে আমি এখানে দিয়ে নেব নর্মাল পানি, দিয়ে আমি ডোটা তৈরি করব। আমি কিন্তু ডোটার ভিতরে কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট লবণ আর পানি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পানিটা একটু অল্প অল্প করে দিচ্ছি। একবারে দিলে যদি বেশি হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে। তো বন্ধুরা, যতটুকু পানি দিয়েছি ব্যাস এতেই কিন্তু আমার ডোটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখুন। এখন আমি যে কয়টা স্ন্যাক্স বানাবো সেই অনুপাতে লেচি কেটে নিতে হবে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। তো এই যে আমি এখানে 2টা লেচি কেটে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরে রেখে আমি অন্য কাজগুলো করব। তো বন্ধুরা, এখানে আমি আরও একটি সাদা বাটি নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি কিছু সবজি একসঙ্গে মিক্সড করব। তো প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি আলু। দেখুন, আমি কিন্তু আমার যতটা প্রয়োজন ততটা দিয়ে নিচ্ছি। আমি মেনশন করছি না আমি কয়টা আলু কুচিয়ে নিয়েছি বা কিছু, প্রয়োজন অনুপাতেই নিয়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি গাজর কুচি করে নেওয়া, দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি করে নেওয়া, তো এবার দিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে নিলাম, আর দিয়ে নেব গোলমরিচ গুঁড়া। তো এখানে আমি গোলমরিচটাকে একটু বেশ গোটা গোটা রেখেছি। গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে নিলাম, আর দিয়ে নেব কিছুটা আদা কুচি। এই যে এখানে আমি আদা কুচি কুচি করে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এছাড়াও দিয়ে নেব হাফ চা চামচ করে গুঁড়া মশলা। তো এখানে দিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে নেব জিরার গুঁড়া। তো বন্ধুরা, দিয়ে নিলাম জিরার গুঁড়োটা। দিয়ে নেব একটু মরিচের গুঁড়া। এখানে কিন্তু কাঁচামরিচ কুচিয়ে দিতে পারবেন না, এখানে গুঁড়া মশলাগুলোই ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আর দিয়ে নেব কিছুটা গোটা জিরা। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় গোটা জিরাটা কিন্তু স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তো এখন এটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে পারেন, সেটাই বরং ভালো হয়। হাত দিয়ে মাখালে মশলাগুলো প্রত্যেকটি গায়ে লেগে যাবে। তো আমি চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি।
বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য কিন্তু গাজর এবং আলুই পারফেক্ট। এছাড়াও অন্য কোনো সবজি যদি আপনারা দিতে চান তো সেক্ষেত্রে বরবটি দেওয়া যেতে পারে অথবা সিম। তো যেহেতু এখন সিমের সিজন না, বরবটি আর আলু হলেও চলবে। তো দেখুন আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন আমি রুটি দুইটা বেলে নেব। যেটা আমি লেচি কেটে নিয়েছি, আমি কিন্তু এখন হাতটা পর্যন্ত ওয়াশ করিনি, কারণ এটা ফাস্ট করে নিতে হবে, এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। যে এখন আমি দুটাকে বেলে নেব বেশ বড় সাইজ করে, না মোটা না পাতলা, বাস মিডিয়াম করে আমি বেলে নেব। এটাকে একটা সাইডে সরিয়ে রাখি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি রুটি বেলে নিয়েছি। এই যে এখন আমি কি করব, সবজিগুলো যেটা আমি মাখিয়ে রেখেছি সেটার ভেতরে লম্বালম্বি করে দিয়ে নেব, অথবা আপনারা চাইলে জাস্ট এক পাশ থেকেও দিয়ে নিতে পারেন। তো যেভাবে দিবেন সেভাবেই সেট হবে, টেনশন নেই। তো আমি এটা কিন্তু ওভারঅল সব জায়গাতে দিয়ে নিলাম। এই যে, তো সাইডে হালকা একটু খালি আছে, ওটাতে সমস্যা না, এটা থাকবে। এই যে এভাবে আমি দিয়ে নিয়েছি। দেখুন আমি উঁচু করে ধরলাম। যে আমি এর উপর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। এই যে কোনো রকম। আর এটাকে ফোল্ড করব। তো এটাকে কিন্তু সবজিগুলো সহই ফোল্ড করতে হবে। তার আগে যদি সম্ভব হয় পাশ থেকে একটু এভাবে ফোল্ড দিয়ে নেবেন, তাহলে কিন্তু আর সবজিটা বেরিয়ে আসবে না। সাইড থেকে বেরিয়ে আসবে না। এটা করতে না 2 হাত হলে সবচেয়ে ভালো হয়। এক হাত দিয়ে করাটা খুবই মুশকিল। এক হাত দিয়ে করতে গেলে যে সরে যাচ্ছে। তো বন্ধুরা আমি ফোল্ডটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি 2 হাত দিয়ে করে নিয়েছি। তো ঠিক এইভাবে আপনারা যে কয়টা রোল ইচ্ছা আপনাদের করে নেবেন। এবং রোলের মুখটা দেখুন খুব ভালোভাবে কিন্তু এখানে সিল হয়েছে, এখান থেকে কিন্তু কোনো রকম কিছু বেরোবে না। তো 2 সাইডটাই ঠিক সেম আমি বন্ধ করে নিয়েছি। এই যে, তো এখন আমি কী করবো, এটাকে স্টিম করে নিতে হবে। দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার জন্য। তো হয় আপনারা এটাতে তেল ব্রাশ করে নেবেন, অন্যথায় এটাতে একটু গুঁড়া ছড়িয়ে দেবেন। তো আমি এখানে একটু ময়দার গুঁড়া ছড়িয়ে দিয়েছি, দেখুন লেগে যাবে না। আস্তে করে এভাবে বসিয়ে দেব এবং আমি বাকিগুলো তৈরি করে নেব। তো দেখুন আমি এখানে 2টা দিয়ে নিয়েছি, 2টার বেশি এটাতে সিদ্ধ দেওয়া যাবে না। তো এখন আমি আগে থেকেই চুলাতে পানি গরম করতে দিয়ে নিয়েছিলাম রাইস কুকারে। এই যে দেখুন পানিটা ফুটছে। তো আমি এখন এটার উপরে এটাকে বসিয়ে দেব, সেট করে দিলাম। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব, দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে আমাকে একটা ব্যাটার গুলে নিতে হবে, চলুন দেখে নিই। তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই যে দেখুন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এর ভেতরে আমি দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া, যতটুকু আছে সবটুকুই দিয়ে নেব। দিয়ে নিলাম। তো বন্ধুরা আমি এখন এর ভেতরে দিয়ে নেব একটু কালো জিরা। তো আপনারা চাইলে কালো জিরা না দিয়ে সাদা তিলও দিয়ে নিতে পারেন, কিন্তু আমি কালো জিরাটা দিয়ে নিলাম। এবং দিয়ে নেব সামান্য একটু লবণ। এই যে সামান্য একটু লবণ আমি দিয়ে নিয়েছি।
তো আপনারা যদি একটু ঝাল খেতে পছন্দ করেন তাহলে এর ভেতরে হাফ চা চামচ পরিমাণ ঝাল দিতে পারেন, গুঁড়া ঝাল দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। কিন্তু আমি ঝাল দিব না, কারণ আমার বাচ্চারা স্ন্যাক্স খেতে পছন্দ করে, ওরা খাবে, তাহলে কিন্তু ঝাল না দিয়েই আমি এটাকে গুলে নেব পানি দিয়ে। ব্যাটারটা এরকম হবে, না ঘন না পাতলা। তো আমার এর ভেতরে 1 চা চামচ পরিমাণ পানি আমি দিলাম। তো এবার আমার গোলাটা পারফেক্ট হয়েছে। দেখুন গোলার ভেতরে সবুজ কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটা ধনিয়া পাতা, কারি পাতা, তারপরে পুদিনা পাতা, যে কোনো একটা পাতা দিলেই হবে, জাস্ট একটা সবুজ আভা ক্রিয়েট করার জন্য। ব্যাস, ব্যাটারটা কিন্তু আমার গোলা হয়ে গেছে। তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমি এখন চুলাটা অফ করে দিলাম। দেখুন সিদ্ধ হয়ে গেছে। তো এটা একটু ঠান্ডা হওয়ার জন্য, সাথে সাথে তুললে লেগে ছিঁড়েও যেতে পারে, একটু 5 মিনিটের মতো আমি ওয়েট করবো এটাকে নামিয়ে। তো বন্ধুরা দেখুন আমি সিদ্ধ দেওয়ার সময় সামান্য একটু গুঁড়া ছড়িয়ে দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমার এটা লেগে যায়নি। এই যে দেখুন গুঁড়াটা কিন্তু দেখাই যাচ্ছে, এই যে গরম, আমি এইমাত্র ঢেলে নিয়েছি। এই যে, তো এটাকে একটা ছুরি দিয়ে আমি মাছ বরাবর কেটে 2 টুকরো করে নেব আস্তে আস্তে করে। বন্ধুরা দেখুন একটাকে আমি 3 টুকরো করে নিয়েছি, আর একটা আমি 2 টুকরো করেছি। তো আপনারা যদি একটু বড় বড় রাখতে চান সেক্ষেত্রে আপনারা 2 টুকরো করে নেবেন, আর একটু ছোটো করতে চাইলে 3 টুকরো করে নিতে পারেন। তো এখানে যে ব্যাটারটা আমি গুলে নিয়েছি সেটার ভিতরে চুবিয়ে এখন আমি এটাকে ফ্রাই করব, ডিপ ফ্রাই। তো তার জন্য আমি চামচটা তুলে নিচ্ছি এবং কড়াইতে আমি অলরেডি তেল গরম করতে দিয়েছি। এখন এটাকে আমি ভাজার জন্য রেডি, চুবিয়ে নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা চলুন ভেজে নেওয়া যাক। এখান থেকে আমি 1 পিস নিলাম, আর দেখুন আমি ব্যাটারটার ভেতরে চুবিয়ে নিচ্ছি। এটার ভেতরে এটাকে চুবিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এই পিঠ ও পিঠ খুব ভালোভাবে কোট করে নিয়ে আমি এটাকে ভেজে নেব। এখন তেলের ভেতরে আমি দিয়ে নিলাম। তো ঠিক একইভাবে আমি অন্য আরও 1-2টি যতটা ধরানো যায় সেভাবে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা যেহেতু আমি 1 হাত দিয়ে দিচ্ছি তাই একটু এদিক ওদিক হচ্ছে, আপনারা যখন কাজটা 2 হাত দিয়ে করবেন অবশ্যই আমার থেকে অনেক বেশি ভালো হবে। তো আমি এইভাবেই আরও একটু দিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু জায়গা করে সবগুলোকে দিয়ে নিয়েছি এবং চুলা গাছটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রয়েছে, খুব ভালোভাবে ফ্রাই হবে। দেখতেই পাচ্ছ নিচের দিকটা কালার চলে আসলে তারপরে আমি উল্টে দেব। তো বন্ধুরা আমি একবার উল্টে দিয়েছি, তো আমি মনে করেছিলাম একসঙ্গে সবগুলো দিয়ে নিয়েছি হয়তো ঘেটে পেটে যাবে, তো আলহামদুলিল্লাহ কিছুই হয়নি, একসঙ্গে সবগুলো আমি উল্টে দিয়েছি। তো আমরা যারা মা পরিবারে আমাদের কিন্তু সবসময় ব্যস্ততা থাকে, যে কাজই করি না কেন যত দ্রুত হবে সেটাই আমরা সবসময় মনে করি। এই যে এভাবে উল্টো পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। খেতে কিন্তু চমৎকার মজার রেসিপিটি এবং স্বাস্থ্যকর তো অবশ্যই। এর ভেতরে যেহেতু ভেজিটেবলসগুলো দেওয়া আছে তো পুষ্টিগুণের দিক থেকে কিন্তু কোনো চিন্তা করার কোনো কারণ নেই।
এবং স্বাস্থ্যসম্মতভাবে তৈরি। তো সুতরাং এই ধরনের স্ন্যাক্স কিন্তু ব্রেকফাস্টে অথবা বাচ্চার টিফিনে, ইভিনিংয়ের স্ন্যাক্স হিসাবে, এছাড়াও হালকা পাতলা নাস্তা হিসেবে কিন্তু খুব ভালোই মানিয়ে যায়। তো বন্ধুরা, ব্যাটারটা গলার সময় যখন আমি কালো জিরাটা দিয়েছিলাম, দেখুন সেটা এখন ফুটে রয়েছে। এবং সবুজ ধনিয়া পাতাটা কিন্তু বাড়তি একটি লুক ক্রিয়েট করেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। তো আমি আর মিনিট 10 মতো এটা ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি তেল ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব। আমি খুন্তিতে একটা একটা করে এভাবে সাইডে নিয়ে আসবো এবং তেলটা ঝরিয়ে তুলে নেব। এই যে দেখুন। তো আপনি এই স্ন্যাক্সটি দিয়ে যদি মেহমানদের আপ্যায়ন করেন, কিন্তু খুবই কোয়ালিটিফুল সম্পূর্ণ একটি স্ন্যাক্স। কনফিউজড হয়ে যাবে কিন্তু আপনার অতিথি, বুঝতেই পারবে না এটা অর্ডার করা নাকি বাসায় তৈরি। বন্ধুরা, এভাবে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে ঝরিয়ে। তো দেখুন, খুব বেশি তেল কিন্তু লাগেনি। আমি চুলাটা এখন বন্ধ করে দেব, এটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, একদম ক্রিস্পি ক্রাঞ্চি। দেখুন, আমি এইমাত্র নামিয়েছি, একদম মুচমুচে, প্রচণ্ড গরম, তা নাহলে আমি একটু খেয়ে দেখিয়ে দিতাম আপনাদেরকে। তো আমি আমার বাচ্চাদের টিফিন দিব, যার জন্য আমি এখন সস ঢেলে আমি ডেকোরেশন করে দেখালাম না, নর্মালি এভাবে দেখিয়ে নিলাম। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।